নমস্কার বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দ্য নিউজ বাংলা স্টুডিও ছেড়ে এই মুহূর্তে একেবারে বাড়ির ছাদে এসে উপস্থিত হয়েছি। তার কারণ আমরা যে জায়গাটায় রয়েছি একেবারে হার্ট অফ দ্য টালিগঞ্জ। আমার চারপাশে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি। একদিকে রয়েছে ভারতলক্ষ্মী স্টুডিও, একদিকে টেকনিশিয়ান স্টুডিও, একদিকে এনটিআর। পুরো যে টলিউডের কথা আপনারা জানেন, টালিগঞ্জ ইন্ডাস্ট্রি তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। কারণ আজকে প্রথম খবরটা যে ইন্ডাস্ট্রির খবর, বড় খবর। পারণ মিত্র অভিনেত্রী, তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। এখন পার্নো মিত্র বিজেপিতে ছেড়ে তৃণমূলে যোগদান করার পর অনেক বিজেপি নেতাকর্মীরা জানতে পেরেছেন যে পার্নো মিত্র বলে কেউ একজন বিজেপিতে ছিলেন। সাপে ভর হয়েছে, অন্তত আমার ব্যক্তিগত তাই মত। 2021-এ যেভাবে একেবারে বন্যার জলের মতন টলিগঞ্জ ইন্ডাস্ট্রি থেকে অভিনেতা অভিনেত্রীতে এসেছিলেন, যারা আদৌ যাদের নিয়ে বিজেপির কোনো কাজে কাজ হয়নি আর হবে বলে আশাও ছিল না, এবার সাপে ভর হচ্ছে। প্রত্যেকজন চলে গেছেন তৃণমূলে তাদের নিজস্ব রাজনৈতিক স্বার্থে। যেমন বেশ কয়েকটা নাম আমি আপনাদের এই মুহূর্তে বলতে পারি। আজকে পার্নো মিত্র তৃণমূলে যোগদান করলেন। আপনারা আগেও দেখেছেন শ্রাবন্তী চ্যাটার্জি, রিমঝিম মিত্র, অমিতা গুপ্ত, রূপঞ্জনা মিত্র, ভট্টাচার্য, কাঞ্চনা মৈত্র, ঋষি কৌশিক, পায়েল সরকার, এদের কারা এখন বিজেপিতে আছেন বা কারা এখন বিজেপিতে নেই সত্যি বলছে আমি জানি না। বিজেপির কর্মী সমর্থকরা জানেন বলে আমার ধারণা নেই। তো পার্নো মিত্র আজকে বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করলেন। আমি আমাদের বারবার একটা কথা বলি যে প্রত্যেক পেশার মানুষেরই রাজনীতিতে আসা উচিত, যদি তিনি শিক্ষিত হন, আদর্শবান হন, বা তার মধ্যে সমাজের হয়ে কিছু কাজ করার মানুষের হয়ে কিছু কাজ করার মানসিকতা থাকে, হিন্দুদের হয়ে কিছু কাজ করার মানসিকতা থাকে। এরকম সমস্ত মানুষের রাজনীতিতে আসা উচিত, সবারই আসা উচিত, আমারও আসা উচিত। সাংবাদিক হিসেবে অনেকজন রাজনীতি এসছে, আপনারা জানেন, বিভিন্ন দলে তারা আছেন। কিন্তু তাদেরই রাজনীতিতে আসা উচিত যারা এই সমাজে একটা ভূমিকা রাখতে পারবেন। তাদেরই রাজনীতিতে আসা উচিত যারা সমাজের জন্য কিছু করতে চান, মানুষের জন্য কিছু করতে চান। এমন কাউকে রাজনীতির মঞ্চে নিয়ে এসে শুধুমাত্র টিকিটের কারণে আনা উচিত নয়। শুধুমাত্র টিকিটের কারণে আসে, জিতলে খুব ভালো, হারলে গেল। তেমনি এই যে লিস্ট আমি পড়ে শোনালাম, লিখে এনেছিলাম, কারণ নায়ক নায়িকা বা অভিনেতা অভিনেত্রীর সম্পর্কে খুব একটা জানা নেই, তাই মাঝে মাঝে ভুলে যায় তাদের নাম। এ দেখেছি এক ঝাঁক 2021-এ আনা হয়েছিল এবং বিজেপির কর্মী সমর্থকরা যেটা বলে থাকে সবচেয়ে বড় ভুল করেছিল। শুধুমাত্র তৃণমূল থেকে বিভিন্ন নেতাকে ভাঙিয়ে আনাই নয়, এই টলিগঞ্জ ইন্ডাস্ট্রি থেকে প্রচুর অভিনেতা অভিনেত্রীকে আনা হয়েছিল, তাদেরকে টিকিট দেওয়া হয়েছিল, তারপর তাদেরকে আর পাত্তা করা যায় না হেরে যাওয়ার পর। বিজেপি যে ভুলটা 2021-এ করেছিল, তৃণমূল সেই ভুলটা কি এই 2026-এর ভোটের আগে করছে। এটা এখন ভুল বলে বোঝা যাবে না, কারণ শাসনে যারা থাকে, যারা ক্ষমতায় থাকে, তারা যা করে তাই নাকি ঠিক হয়, আর বিরোধী পক্ষে যারা থাকে তারা যা করে তাই ভুল হয়। ফলে বিজেপি যে ভুলটা করেছিল, তৃণমূল এখন শাসনে আছে বলে কি সেটা বোঝা যাচ্ছে না, তারাও কি ওই একই ভুলটা করতে চলেছে। পারদ মিত্রকে বিজেপি জয়েন করাবে, তৃণমূল জয়েন করাবে, বিজেপি থেকে তারা তৃণমূলে এলো, কি লাভ হবে তাকে? কোথায় দাঁড় করাবে? বরানগরে দাঁড় করাবে, যেখানে বরানগরে আপনারা জানেন এই পার্নো মিত্র দাঁড়িয়েছিলেন, সেখানে তিনি তাপস রায়ের কাছে হেরে যান এবং তারপর তাপস রায় বিজেপিতে জয়েন করার পর সিটটা ফাঁকা হয়। সেখানে আরো একজন অভিনেত্রীকে অলরেডি তৃণমূল দাঁড় করিয়ে দিয়েছে, যদিও তিনি রাজনীতিটা করেন আমরা দেখতে পেয়েছি। কিন্তু পার্নো মিত্রকে দিয়ে কি করাবেন? বা বাকি যারা ফিরে গেছেন, এই যে শ্রাবন্তী, এদিকে দিয়ে কি করাবে? আর তৃণমূলের নেতা কর্মীরা কি এদেরকে আদৌ মেনে নেবে? যারা 5 বছর ধরে খাটলো, তারা কি এমন কোন নেতা নেত্রী অভিনেতা অভিনেত্রীকে মেনে নেবে যাদের কোনো ভূমিকাই নেই? এটাই কি রাজনীতি? আমি বলেছিলাম আপনাদের সব পেশার মানুষকে রাজনীতিতে আসা উচিত, কিন্তু এমন রাজনীতিতে উচিত নয় যারা শুধুমাত্র পেশায় কিছু করতে পারছেন না বলে রাজনীতিতে আসছেন। আবার অন্য একটা দিক আছে, তৃণমূল এমন একটা সিস্টেম করে দিয়েছে যে এই টলিগঞ্জ ইন্ডাস্ট্রিতে যারা তৃণমূলের বিরোধিতা করবে বা একটা কথা বলবে মমতা সম্পর্কে, তৃণমূল সম্পর্কে, তারা আর কাজ পাবে না। যেমন আপনারা এই রুদ্রনীল ঘোষকে জানেন। রুদ্রনীল ঘোষ এই মুহূর্তে বিজেপির কালচারাল সেলের প্রধান হয়ে আছেন। যদিও আমি মাঝে মাঝে বলি, রুদ্রনীল আমার চেনাশোনা বলে আমি মাঝে মাঝে বলি তোমাদের কাজটা কি। উনি আক্ষেপ করেন যে সেই কাজটা আমরা করতে পারি কি। রুদ্রনীল ঘোষকে যেমন প্রচুর বলিদান দিতে হয়েছে। আমার ব্যক্তিগত মত, মানে আমার বন্ধু হিসাবে বলছি না, আমার ব্যক্তিগত মত, রুদ্রনীল ঘোষ হচ্ছেন এই বাংলার অন্যতম আন্ডার রেটেড অভিনেতা। সেই পরিমাণ সুযোগই পাননি রুদ্রনীল ঘোষ, যেরকমের অভিনেতা সেই রকম সুযোগই পাননি। আর এই লাস্ট 3-4 বছরে রুদ্রনীল ঘোষকে বাড়ি বিক্রি করতে হয়েছে, ফ্ল্যাট বিক্রি করতে হয়েছে, গাড়ি বেচতে হয়েছে। কেন? কারণ তাকে কাজ দেওয়া হয়নি, তিনি বিজেপি করেন বলে। এই জন্য অনেকে ফিরে যেতে পারেন। ফলে এই যে পার্নো মিত্র, শ্রাবন্তী চ্যাটার্জি, এরা আবার তৃণমূলে চলে যাচ্ছেন, আমি এদেরকে খুব একটা দোষ দিই না। কারণ শাসন ব্যবস্থা যদি এরকম হয়ে থাকে যে তৃণমূলের বিরুদ্ধে বললে কোনো কাজ পাওয়া যাবে না, তাহলে সেখানে কাজ করাটা খুব মুশকিল।
রুদ্রনীল ঘোষ বিজেপির কালচারাল সেলের সেক্রেটারি, তিনি কি বলছেন তার সঙ্গে আমি কথা বলেছিলাম যে এই যে পার্নো মিত্র চলে গেল বা এতজন অভিনেত্রী চলে গেলেন, তো কি মনে হচ্ছে বিজেপির কি হবে বা কি হতে পারে? তুমি কালচারাল সেল সেক্রেটারি, এতগুলো মানুষ চলে যাচ্ছে কেন? তো রুদ্রনীল ঘোষ ঠিক কি বলেছিলেন দেখুন আপনারা। রতনীন বাবু, বলছি আজকে দেখলাম পার্নো মিত্র বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করলেন এবং এখানে আরো অনেকে যারা 2021-এর ওই আশেপাশে এসেছিলেন প্রত্যেকেই তৃণমূলে ফিরে গেছেন। শ্রাবন্তী বলুন বা রিমঝিম বা এই উপঞ্জনা, বাকি যারা আছে কে না আছে এখনো বিজেপির লোকেরা ঠিকঠাক করে জানে না। তো এটা নিয়ে যে পার্নো আজকে চলে গেলেন, কি বলবেন এটা নিয়ে? দেখুন, আমি পার্নোর ক্ষেত্রে একটাই কথা বলবো যে আহ, পার্নো মিত্র তো বিজেপি ছেড়ে যাননি, হুম এটা সম্পূর্ণ একটা ভুল কথা। হুম তিনি 2021-এ তিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন, হুম ইলেকশন মিটে গেল, তিনিও মিটে গেলেন। হুম অর্থাৎ পার্নো মিত্র অত্যন্ত সহজ সরল আমার ইন্ডাস্ট্রির একজন সহ অভিনেত্রী, হুম বন্ধু বিশেষও বলতে পারেন, একই সঙ্গে সহকর্মী হলে যা হয়। হুম তিনি কখনোই সামাজিক বা রাজনৈতিক কোনো কাজের সঙ্গে তারপর নিজেকে সম্পৃক্ত করেননি বা বোঝবার চেষ্টা করেননি। তিনি তার পেশাগত জায়গা, যেখান থেকে তার জীবন জীবিকা চলে, সেইটুকু নিয়েই ব্যস্ত হতে চেয়েছেন। হুম তো ইলেকশন মিটে গেছে, তাঁরও রাজনৈতিক কেরিয়ার মিটে গেছে, ঠিক আছে। তো তো ফলত তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে গেলেন, এই কথাটা এই ক্ষেত্রে প্রথমত সর্বৈব ভুল। হুম দ্বিতীয় হচ্ছে, পার্নো মিত্র যেহেতু শুধুমাত্র তার জীবন এবং জীবিকা ছাড়া সমাজের হুম সম্পর্কে কোনো খবর নিয়ে আর আমি তাপ উত্তাপ দেখতে পাইনি তার সোশ্যাল মিডিয়া বা কোনো আড্ডা গল্প বা কোনো রকম আহ, 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 সভায়, কোনো ক্ষেত্রেই না। তো ফলত সেই ক্ষেত্রে অদ্যপান্ত নিজের মতো নিজের অভিনয় জগতে বাঁচবার জন্য, কাজ করবার জন্য একজন মানুষ যেমন করেন তেমন ছিলেন। হুম তো তাই পার্নো মিত্র তৃণমূলে জয়েন করে বিজেপির যেমন সূচাগ্র কোনো লোকসান হলো না, হুম এবং সব থেকে দুর্ভাগ্যের কথা হলো এই অন্তত 40 টাকা 50 টাকা তো ফুল মালা টালা দিয়ে তৃণমূল খরচ করলো, হুম তাদেরও চারানা লাভ হলো না বলে পরিষ্কার। যেমন ধরুন, আপনি আমার সঙ্গে কথা বলছেন, হুম ঠিক তেমনই আরো বহু মানুষ রয়েছেন। অঞ্জনা বসু রয়েছেন, রূপা গাঙ্গুলি রয়েছেন, শর্বরী মুখার্জি রয়েছেন, কৌশিক রায় রয়েছেন, আরো বহু অভিনেতা অভিনেত্রী। তারা কিন্তু নিজেদের মতো করে তৃণমূলের যে চাপ, যে অত্যাচার, হুম কাজের জায়গায় যে ক্ষতি করে দেওয়া, হুম সে পরিষ্কার লড়াই করে মানিয়ে নিয়েছেন যে এই তৃণমূলের অসহযোগিতাটাই আমার কাছে আমার বেঁচে থাকবার মূল মন্ত্র। তাদের অসভ্যতামিটা নিয়েই যেমন পশ্চিমবঙ্গের বাকি মানুষ বেঁচে রয়েছেন, চলছেন, অপেক্ষায় রয়েছেন 26-এ, হুম আমরাও থাকবো। এবার বাকিরা সেটা সম্ভবত সহ্য করতে পারেননি। রতন বাবু, তাহলে কি আমরা এটা একদম বলতে পারি যে অশ্রদ্ধা আমরা কি এটা করবো না। বলতে পারি যে 21-এ যেভাবে বন্যার জলের মতো নেওয়া হয়েছিল, এই যে বেরিয়ে যাচ্ছে, এটা বিজেপির সাপে বরই হচ্ছে? দেখুন, আসলে অন্তত এই পার্টিকুলার যে সময় হুম 21 থেকে এই 26-এর মধ্যে এই যে সময়, হুম আমার নিজের মনে হয় যে যে আপনার কথাটা পার্শিয়ালি আমি এগ্রি করব। হুম কোথাও যেন একটা দলেরও দেখে নেবার প্রয়োজন আহ, ছিল, বা হয়তো দলও এমন দেখতে চায় যে ফুল বিছানো রাস্তায় তো যে কোনো কেউ আসতে পারে, থাকতে পারেন, হুম কিন্তু হাজার অসুবিধা যেগুলো থাকবেই, খুব স্বাভাবিক কারণে থাকে, যখন বিরোধী দল করতে হয় তখন এই যন্ত্রণাগুলো থাকেই। বিশেষ করে আমি এই কংগ্রেস বা সিপিএম তো তৃণমূলের বিরোধী নয়, তারা তাদের দিল্লির ইন্ডি জোটের পার্টনার। তো ফলত তাদের ওপরে যে অত্যাচারটা নামে না, মানুষ স্বীকৃত পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপির ওপরে যে পাহাড় প্রমাণ অত্যাচার নামে, সেইখানে কারা বেঁচে থাকতে পারেন, লড়াই করে টিকে থাকতে পারেন আদর্শ নিয়ে বা সংগ্রামটা নিয়ে, কোথাও একটা যারা বিজেপির ভোটার তাদেরও বোধহয় দেখবার ছিল ঠিক দলের সঙ্গে সঙ্গেও। তো আমার ঠিক, মনে হয় যে আপনি যে কথাটা বললেন,
যে আমি সেই কথাটাকে তো ডেফিনেটলি পার্সিয়ালি এগ্রি করছি। টিকিয়ে রেখে দেওয়াটাই এই অসভ্যতামের বিরুদ্ধে বোধহয় সব থেকে বড় লড়াই নিজেকে। ঠিক আহ, ঠিক। এবার যারা পারলেন না তাদের নিয়ে আমার কোনো বিরূপ একদম কোনো মন্তব্য নেই। আমি এই প্রতিবেদনের হেডারে দিয়েছি সাপে ভর হয়েছে, আরো একটু ভালো করে বলতে পারতাম আপদ বিদায় হয়েছে। তার মানে এই নয় যে এই অভিনেতা অভিনেত্রীদের সম্পর্কে আমার কোনো বিরূপ মনোভাব আছে। আমি জানি এদেরকে কি অবস্থায় থাকতে হয়, কোনো কাজ পান না এরা। বিজেপি করলে কোনো কাজ দেওয়া হবে না, একেবারে তৃণমূলের বিশ্বাস ভাইদের অফিসিয়াল ঘোষণা নীতি। ফলে সবাই কি চাক বা না চাক বিশ্বাস ভাইদের হাতে পায়ে ধরতেই হয়, তৃণমূলের সংস্পর্শে থাকতেই হয়। এই নীতির পরিবর্তন দরকার। আমি আপনাদের বলেছিলাম না, শুধু তৃণমূলের পরিবর্তন করলে হবে না, এই যে সিস্টেম গুলো চলে আসছে সিস্টেমের পরিবর্তন করতে হবে। এই সিস্টেম সিপিএম এর আমল থেকে শুরু হয়েছে, সিপিএম এর সমর্থক হলে তবে তারা কাজ পাবে। যদিও সিপিএম আমলে এটা খুব কম কম ছিল, কারণ বুদ্ধদেব ভট্টাচার্য যতদিন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি শিল্প সংস্কৃতিতে জড়িত ছিলেন, তার আমলে এতটাও হয়নি, খুব নেগলিজেবল ছিল। কিন্তু তৃণমূল আমলে এই অসভ্যতা এই নোংরামি একেবারে বেড়ে গেছে। এই সিস্টেমের পরিবর্তন আনতে হবে। কিন্তু যারা একেবারেই রাজনীতির সঙ্গে কোনো সংস্পর্শে নেই, যাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কোনো রাজনীতির গল্প নেই, এত কিছু বাংলাদেশে অত্যাচার হচ্ছে, মুর্শিদাবাদে অত্যাচার হচ্ছে, হিন্দুদের নিয়ে কোনো কথা নেই, তাদেরকে রাজনীতিতে আনাটাই উচিত নয়। সমস্ত রাজনৈতিক দলগুলোর এটা ভুল। শুধুমাত্র টাকা ইনকামের জন্য, নাম করার জন্য যারা এভাবে একেবারে চলে আসছেন টলিগঞ্জ ইন্ডাস্ট্রি থেকে, তাদের রাজনীতিতে কোনো জায়গা দেওয়া এই রাজনৈতিক দলগুলোর উচিত নয়। যারা বিভিন্ন ভূমিকা পালন করেছেন, আপনারা বিজেপিতেই দেখুন, সর্বরদিকে দেখেছেন, রূপা গাঙ্গুলিকে দেখেছেন, লকেট চ্যাটার্জিকে দেখেছেন, যারা বিভিন্নভাবে ভূমিকা পালন করছেন, লড়াইয়ের মধ্যে আছেন, তাদেরকে রাজনীতিতে আসা উচিত। যারা একেবারে লড়াইয়ের মধ্যে নেই, যাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লড়াই বলে কোনো বস্তু নেই, যারা কোনো প্রতিবাদে নেই, তাদেরকে অন্তত শুধুমাত্র টালিগঞ্জ ইন্ডাস্ট্রির বিখ্যাত মুখ বলে তাদেরকে রাজনীতিতে আনা উচিত নয়। 2021-এ যে ভুলটা বিজেপি করেছিল, 2026-এ ঠিক সেই ভুলটা তৃণমূল করতে চলেছে। এই জিনিসটা আমরা দেখেছিলাম 2011-য় পরিবর্তনের সরকারের আসার আগে। 2009, 10, 11 বামফ্রন্ট সিপিএম যা করছিল সব ভুল। মমতার কি সেই শেষে শুরু হয়েছে বলা যেতে পারে? যা করছেন সব ভুল। পার্নো মিত্রকে এনে বরানগরে যদি প্রার্থী করেন, কার লাভ হবে? তৃণমূলে কি আদৌ কোনো লাভ হবে? বরঞ্চ এই যে আমি যেটা বলছিলাম, বিজেপির সাপে ভর হয়েছে। যত এই রকমের আবর্জনা বিদেয় হয়, যাদের সঙ্গে রাজনীতির, সমাজের, মানুষের, হিন্দুদের কোনো সম্পর্ক নেই, যত তাড়াতাড়ি বিজেপি থেকে চলে যাবে তত তাড়াতাড়ি বিজেপির মঙ্গল। বিজেপির নেতারা যেটা করতে পারলেন না, এরা তৃণমূলে যোগদান দিয়ে বিজেপিকে সেই সুবিধাটাই করে দিল যে ভুলটা তারা 2021-এ করেছিল, যেই ভুলটা করে যাচ্ছে 2026-এ তৃণমূল কংগ্রেস। কি বলবেন আপনারা? পরিবর্তন দরকার, অত্যন্ত পরিবর্তন দরকার। তৃণমূলের হাত থেকে পরিত্রাণ দরকার, এবং এই সমাজে কিছু সিস্টেম চলে আসছে যেগুলোর পরিবর্তন অত্যন্ত দরকার। সরকারি চাকরির ক্ষেত্রে পরিবর্তন দরকার, পুলিশ সিস্টেমের দিকে পরিবর্তন দরকার, নিয়োগের ক্ষেত্রে পরিবর্তন দরকার। এবং এই পরিবর্তনটাও কিন্তু এই যারা অন্যান্য ফিল্ড থেকে আসবেন তাদেরকেই করতে হবে। কিন্তু তারাও কি এই পরিবর্তনের জন্য আসছেন কিনা সেটা আগে চেক করে নিতে হবে। তারা কতটা কাজ করছে সমাজের জন্য, রাজনীতির জন্য, মানুষের জন্য, হিন্দুদের জন্য, সবকিছু দেখে তবে তাদেরকে রাজনীতিতে সুযোগ দেওয়া উচিত বলে অন্তত আমার মনে হয়। কি মনে হয় আপনাদের? পার্নো মিত্র যোগদান করলেন, শ্রাবন্তী চ্যাটার্জি যোগদান করেছেন, আদৌ বিজেপির কোনো ক্ষতি হয়েছে? সাপে বর হয়েছে। এবং আবার বলবো, যত আপদ বিদেয় হয় বিজেপি তত ভালো করে গড়ে উঠতে পারবে বিরোধী দল হিসাবে। এবং আর কয়েক মাস পরেই ভোট, যেটা আমাদের রাজ্যে পরিবর্তন দরকার, এবং সেই পরিবর্তন আনার ক্ষেত্রে বিজেপি এখন প্রধান রাজনৈতিক বিরোধী দল। ফলে তাদের এই নেতারা যেটা করতে পারছেন না, এই অভিনেত্রীরা দল থেকে বেরিয়ে গিয়ে সেটাই সুবিধা করে দিচ্ছেন বিজেপিকে। আমার মত, আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।